বর্তমানে চারদিকে এআই এর ছড়াছড়ি। কেউ বানাচ্ছে ইয়েটি ব্লগ, বাংলাদেশের যানজটার কমবে না কোনদিনও। আমি জঙ্গলেই ভালো আছিলাম। তো কেউ বানাচ্ছে বানরের ব্লগ। আবার কেউ বা বানাচ্ছে র্যান্ডম মানুষ র্যান্ডম কথা বলতেছে। Welcome to InspecTube channel. Today we will talk about Google AI. পুরো বিষয়টা শুরু হয়েছিল গুগলের এআই ভিও 3 রিলিজ হওয়ার পর থেকে। আজকে আমি আপনাদেরকে গুগল এআই নিয়ে কিছু বিষয় দেখাবো এবং এআই এর কিছু বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। আমার ফেড কোর্সে অলরেডি 2টা এআই টুলসের সেটআপ এবং ব্যবহার নিয়ে ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে পেজ সোয়াপ করার জন্য, যেটার নাম হচ্ছে রোপ আনলিস্ট, আর আরেকটা হচ্ছে রিয়েলিস্টিক এআই ভয়েস জেনারেট করার জন্য, যেটার নাম হচ্ছে চ্যাটারবক্স। এই 2টা টুলস নেট কানেকশন ছাড়াই আনলিমিটেড ব্যবহার করা সম্ভব। সামনের দিকে আরও কিছু এআই টুলস কোর্সে যোগ হবে ইনশাল্লাহ। আপনারা চাইলেই আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে জয়েন করতে পারেন। আমাকে মেসেজ করা ম্যাক্সিমাম মানুষের একটা রিকোয়েস্ট ছিল যে কোর্সের দাম নাকি অনেক বেশি। আসলে এই ধরনের টুলস এবং একই সাথে ইউটিউব অটোমেশন, ভিডিও এডিটিং এত কিছু একসাথে দিয়ে কোর্সের প্রাইস আসলে কমানোটা অনেক মুশকিল। তারপরেও আপনাদের সকলের রিকোয়েস্টে বর্তমানে 30% ডিসকাউন্ট দিচ্ছি। মানে এখন আপনি 5,000 টাকার কোর্স মাত্র 3,500 টাকায় কিনতে পারবেন। এই কোর্সে আপনি ইউটিউব অটোমেশনের একটা ক্লিয়ার রোড ম্যাপ পাবেন, শিখতে পারবেন ভিডিও এডিটিং, যার জন্য সাথে দেওয়া আছে 100 জিবিরও বেশি প্রিমিয়াম এডিটিং রিসোর্স। সেই সাথে পাবেন ইনভিডিও স্টুডিওর লাইফ টাইম প্রিমিয়াম অ্যাক্সেস, যেখান থেকে আপনি প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারবেন, এবং পাবেন ক্যানভা প্রো এর প্রিমিয়াম অ্যাক্সেস। কোর্সে জয়েন করতে ভিডিওর ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর নয়তো সরাসরি ভিডিও ডেসক্রিপশনে থাকা গুগল ফর্ম পূরণ করেও জয়েন করতে পারেন। তো কথা বলা যাক গুগল এআই নিয়ে। সম্প্রতি আপনারা আশা রাখি গুগল ভিও 3 এর কথা শুনেছেন এবং ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, যেটা আপনারা চাইলে আপনার মাস্টার কার্ড থাকলে 1 বছরের জন্য সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি গুগল ভিও 3 নিয়ে কথা বলতে যাচ্ছি না। আমরা সরাসরি চলে যাব গুগল এআই স্টুডিওতে, যেখানে আমরা একসাথে সব কিছু ব্যবহার করতে পারবো। সেই সাথে আমি আপনাদেরকে এআই এর কিছু সঠিক ব্যবহার দেখাবো, মানে র্যান্ডম জিনিস জেনারেট না করে কিছু কাজের জিনিস আমরা জেনারেট করব। সো আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে গুগল এআই স্টুডিওতে। অলরাইট, তো আমি চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। এখানে প্রথমে আমরা সার্চ দিব গুগল এআই স্টুডিও লিখে। এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনারা প্রথম যে লিঙ্কটা পাবেন সেটাই হচ্ছে গুগল এআই স্টুডিও। এটাতে আমরা ক্লিক করব। এই গুগল এআই স্টুডিও এটা মূলত আমাদের মতো নর্মাল ইউজারদের জন্য তৈরি করা হয় নাই অতটা, মানে আমাদেরকে অতটা টার্গেট করা হয় নাই। এটা মূলত হচ্ছে যারা অ্যাপ ডেভেলপমেন্ট করবে। সাপোজ আমি কোনো একটা অ্যাপ তৈরি করব মোবাইলের জন্য, সো সেখানে হচ্ছে গুগলের এআই ভয়েস বা গুগলের ভিডিও জেনারেট আমি ব্যবহার করতে চাচ্ছি। সেক্ষেত্রে এখান থেকে আমি গুগল এআই স্টুডিও থেকে এপিআই কিনে সেই এপিআইটা আমার অ্যাপে কানেক্ট করে দিতে পারবো। বাট ওয়েবসাইটটা যেহেতু আছে, সো আমরা সকলেই এটা ব্যবহার করতে পারবো, মানে আমরা যারা নর্মাল ইউজার আছি আমরা এটা ব্যবহার করতে পারবো। সো প্রথমে আমরা গুগল এআই স্টুডিওর ইন্টারফেসটা সম্পর্কে একটু দেখার ট্রাই করি। এখানে ঢোকা মাত্রই প্রথম যে ইন্টারফেসটা আসবে এটা হচ্ছে মেইন ইন্টারফেস। এখানে হচ্ছে আপনি চ্যাট, এরপর হচ্ছে স্ট্রিমটা আমাদের খুব একটা দরকার নেই। চ্যাট পাবেন। চ্যাট করার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন জেমিনি 2.5 প্রো, অর্থাৎ একদম লেটেস্ট ভার্সনটা। এরপরে যা হচ্ছে জেনারেট মিডিয়া। জেনারেট মিডিয়াতে গেলে আমরা হচ্ছে ইমেজ জেনারেট করতে পারবো, এআই ভয়েস জেনারেট করতে পারবো, দেন হচ্ছে ভিডিও জেনারেট করতে পারবো। তবে এখানে বলে রাখতেছি, এখানে হচ্ছে আপনারা এআই স্টুডিওতে যে ভিডিও জেনারেশনটা পাবেন এটা হচ্ছে গুগল ভিও 2 এর মাধ্যমে, এটা ভিও 3 না। ঠিক আছে, ভিও 3টা হচ্ছে তাদের গুগল ফ্লো নামে পরিচিত, সেটা হচ্ছে আপনি প্রিমিয়াম ভার্সনে ব্যবহার করতে হবে। তো প্রথমে আমি চ্যাটে চলে যাচ্ছি। চ্যাটের এখানে হচ্ছে আপনারা 2.5 প্রো ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনারা চ্যাট জিপিটির মতোই যে কোনো কিছু এখানে আপনারা চ্যাট করতে পারবেন, বা যে কোনো ধরনের, সাপোজ আপনি ভিডিও স্ক্রিপ্ট লিখতে চাচ্ছেন সেটাও লিখতে পারবেন। বাট আমি এখানে কোনো স্ক্রিপ্ট বা অন্য কিছু আমরা করব না। আমরা হচ্ছে সরাসরি চলে যাব এআই ভয়েস এবং হচ্ছে ইমেজ বা ভিডিও জেনারেটরের মধ্যে। তবে এখানে শুরুতে আমি বলছিলাম, ভিডিওর শুরুতে বলছিলাম যে আমি এআই এর কিছু বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। সো একটু শর্টকাটে বলার ট্রাই করি। সামনের দিকে এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়ার টার্গেট আছে, কারণ হচ্ছে এটা অনেক ইনডেপথ আপনাদের সাথে আলোচনা করতে হবে।
এআই ভিডিও জেনারেট আসার পরে বর্তমানে আমি সবচেয়ে বেশি যেটা দেখতেছি, প্লাস আমি যেহেতু কোর্স বিক্রি করতেছি বা ইউটিউব অটোমেশন নিয়ে কথা বলতেছি, তার কারণে আমাকে হোয়াটসঅ্যাপে প্রতিদিন অনেকেই নক দেয়। তো এর মধ্যে ম্যাক্সিমাম মানুষের প্রধান টার্গেট থাকে যে আমার এআই ছাড়া আমি কাজ করতেই পারবো না। ম্যাক্সিমামদের কথা হচ্ছে এটা। যেমন আমি অনেকের অবস্থা দেখছি এরকম যে তারা ইন ভিডিও এআই যদি কিনতে না পারে তাহলে তার ইউটিউব ক্যারিয়ারে আসা পসিবল না। অনেকটা বিষয়টা এরকম। এখন আমার কথা হচ্ছে একটা নির্দিষ্ট টুলস বা একটা নির্দিষ্ট ওয়েবসাইটের উপরে যদি আপনার পুরা ক্যারিয়ার নির্ভর করে, তাহলে আসলে আপনি অলরেডি বিপদে আছেন। আপনি ওই ওয়েবসাইটটা পেয়েও সাকসেস হবেন না। কারণ আপনি ক্যারিয়ারের মধ্যে ফোকাস না করে আপনি ওই নির্দিষ্ট একটা বা ২ টা মাত্র টুলসের প্রতি ফোকাস করছেন। সো আপনি মূলত কাজকে পছন্দ করতেছেন না। আপনি জাস্ট ওই টুলসটা যেই কাজ করতেছে, র‍্যান্ডম কাজ করতেছে, আপনি সেটাকে পছন্দ করতেছেন। সেক্ষেত্রে ক্যারিয়ারের প্রতি আপনার ফোকাস নাই। এখন এই কথাটা আমি কেন বলতেছি? এর কারণ হচ্ছে আমিও ইউটিউব অটোমেশন নিয়ে কথা বলতেছি। আপনারা আরও অনেক ইউটিউব ভিডিও দেখছেন আশা রাখি। ইউটিউবের ভিডিও তৈরি করা বা কনটেন্ট ক্রিয়েশন এ আসা এই বিষয়ে ভিডিও দেখছেন। সো সেখানে কমন যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে সাপোজ ভিডিও শুরুতে আমি বললাম কেউ ইউটিউব ব্লগ ভিডিও বানাচ্ছে, কেউ বানরের ব্লগ ভিডিও বানাচ্ছে বা কেউ হচ্ছে র‍্যান্ডম স্টোরি তৈরি করতেছে এআই দিয়ে। এখন আমার কথা হচ্ছে এই জিনিসটাকে আসলে ব্যবহারযোগ্য কিনা বা এটা কি সাস্টেনেবল কিনা? তো ইএটি ব্লগ বা বানরের ব্লগ এই জিনিসটা অনেক ট্রেন্ডিং এ আছে। ভিডিও দিলেই প্রচুর পরিমাণে ভিউ আসতেছে। যার কারণে হচ্ছে নতুন যারা কনটেন্ট ক্রিয়েশন এ আসতে চাচ্ছে তারা অনেক আকৃষ্ট হচ্ছে যে আমিও এই ধরনের ইএটি ব্লগ ভিডিও বানাবো বা বানরের ব্লগ ভিডিও বানাবো। তাহলে হচ্ছে আমারও অনেক ভিউ আসবে, আমারও চ্যানেল গ্রো করবে, আমিও অনেক সাকসেসফুল হয়ে যাবো। আসলে কি এটা সাকসেস কিনা? আসলে এটা সাকসেস না, এটা হচ্ছে একটা ট্র্যাপ। বর্তমানে এআই টুলস আসার ফলে প্রতিদিনই কোনো না কোনো নতুন ট্রেন্ড আসতেছে। যেমন গত বছরের ট্রেন্ড ছিল যে কুকুর কাজ করতেছে, কুকুর ফলের দোকানে যাচ্ছে। এরকম একটা ট্রেন্ড ছিল এআই ভিডিওর কনটেন্টের। Google Veo 3 আসার পরে এখন ট্রেন্ড হয়ে গেছে ইয়েটি ব্লগ, বানরের ব্লগ। এখন আপনি চিন্তা করেন আগামী ১ বছর পরে এই ট্রেন্ডগুলা থাকবে কিনা? তখন চলে আসবে নতুন অন্য ট্রেন্ড। কারণ এআই দিয়ে যা খুশি তাই করা পসিবল। এখন আপনি যদি এই ধরনের ট্রেন্ডের সাথে নিজের চ্যানেল দাঁড় করাতে চান বা এই ধরনের ট্রেন্ড নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি কখনোই গ্রো করতে পারবেন না। হয়তোবা ২০২৫ সালে আপনি ইয়েটি ব্লগ, বানরের ব্লগ বা এআই দিয়ে যেটা বর্তমানে ট্রেন্ডে আছে সেই ধরনের ভিডিও বানালে ২০২৫ সালে ধরে নিলাম আপনার কোনো একটা চ্যানেল ১ মিলিয়ন, ২ মিলিয়ন বা আরও বেশি সাবস্ক্রাইবার পেয়ে গেছে। বাট এই সাবস্ক্রাইবারটা আপনার কোনো কাজে আসবে না। কারণ হচ্ছে এগুলো সব হচ্ছে ট্রেন্ডিং সাবস্ক্রাইবার। যে আপনি যেই কনটেন্ট বানাচ্ছেন ওইটা এখন ট্রেন্ডে আছে, সো এটা ভিউ করবে। আগামী ১ বছর পরে এআই আরও ডেভেলপমেন্ট হবে, এআই আরও নতুন ট্রেন্ড নিয়ে আসবে। তখন আপনার এই একই সাবস্ক্রাইবাররা ডিফারেন্ট ট্রেন্ডের ডিফারেন্ট চ্যানেলে চলে যাবে। এগুলো হচ্ছে র‍্যান্ডম ভিউয়ার। ঠিক আছে? ঠিক যেভাবে বললাম যে আপনি কনটেন্ট ক্রিয়েটর, আপনি যে ট্রেন্ডটা দেখে পাগল হয়ে সেই ধরনের ট্রেন্ডের ভিডিও বানাইছেন, ঠিক সেমভাবে ওই ভিউয়াররাও সেম। যে তারা এই ট্রেন্ডটাকে পছন্দ করেছে যার কারণে হচ্ছে তারা আপনার ওই ট্রেন্ডি ভিডিওটা দেখার জন্য ওই সময়টার জন্য অ্যাক্টিভ ছিল। পরের বছর এই ট্রেন্ডটা নাই, তারাও নাই। দ্বিতীয় কথা হচ্ছে বিজনেস। কনটেন্ট ক্রিয়েশনটাকে যদি আপনি ক্যারিয়ার হিসেবে নেন যে আমি এটা করে ইনকাম করব এবং আমি এটাকে একটা বিজনেস পর্যায়ে নিয়ে যাব, সেই ক্ষেত্রে আমি বলব এই ধরনের ট্রেন্ড ধরা উচিত হবে না কোনোভাবেই। সাপোজ ইএটি ব্লগ বা বানরের একটা ব্লগ চ্যানেল আপনি ডেভেলপ করলেন, অনেক সাবস্ক্রাইবার আসছে। এখন এটা বিজনেস হিসেবে কিভাবে আপনি এটাতে কোনো কিছু প্রমোট করতে পারবেন? অবভিয়াসলি আমার যদি কোনো একটা চ্যানেল থাকে, লেটস সে আপনি বানরের ব্লগ তৈরি করলেন বা ইএটি ব্লগ তৈরি করলেন, সে যে হচ্ছে বিভিন্ন ধরনের জায়গায় ভিজিট করতেছে, বিভিন্ন ধরনের ব্লগিং ভিডিও বানাচ্ছে, যেটা পুরোপুরি এআই, বাস্তব কোনো প্লেস না, বাস্তব কোনো মানুষ না। এখন সাপোজ আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, আমি আমার প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করতে চাচ্ছি। এখন আমি কি আপনার ইএটি ব্লগ বা বানরের ব্লগ চ্যানেলে প্রমোট করব? সেটা তো আমি জীবনেও করব না। কারণ একটা বানরের কথা শুনে কেউ তো আর যে নিজের পকেটের টাকা খরচ করবে না যে ওই কোম্পানির এই সার্ভিসটা কিনে আমি হচ্ছে কোথাও ঘুরতে যাব। এটা তো কখনোই পসিবল না। তার উপরে হচ্ছে আপনি যে বানরের ব্লগটা বানাচ্ছেন সেটা হচ্ছে এআই জেনারেটেড। সেটা বাস্তব কোনো প্লেস না। ঠিক আছে? সো বিজনেস পার্সপেক্টিভ থেকে ভাবলে আপনি আসলে যেটা করবেন, এই ধরনের ট্রেন্ড যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি ভুল করতেছেন। যেটা 100% কনফার্ম। আর সামনের বছরগুলোতে এআই কোম্পানিগুলোও অনেক বড় বিপদে পড়ে যাবে। কারণ আমি ভিডিওর শুরুতে যে অফলাইন এআই টুলসগুলো নিয়ে কথা বলছি, সামনের দিকে এরকম আরও প্রচুর পরিমাণে এআই টুলস আসবে যেগুলো হচ্ছে পুরোপুরি অফলাইন। কোনো নেট কানেকশনই লাগবে না। কারণ এআই কাজ করে ডাটার উপর নির্ভর করে। ডাটাটা যদি আমার কম্পিউটারে থাকে তাহলে তার আর দরকার নেই ওয়েবসাইটে কানেক্ট হওয়ার।
আমার কম্পিউটার থেকে ডাটা রিড করে জেনারেট করতে পারবে, যেটা অলরেডি আমার এআই টুলস যেটা অলরেডি আমি যে 2টা এআই টুলসের কথা বলছি সেগুলো করতেছে। ঠিক আছে? আমি এতগুলো কথা এই জন্যই বলতেছি, কোনো কিছু করার আগে একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে কাজ করবেন। তো আমি দুঃখিত ভিডিও শুরুতে আসলে এই স্টুডিওতে ঢুকে শুরুতেই এতগুলো কথা বলার জন্য। আমি জাস্ট এই ভ্যালুটা আপনাদের মধ্যে এড করতে চাচ্ছি। কারণ হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে এখানে যেটা দেখাবো সেটা অনেক ভ্যালুয়েবল। যেটা বর্তমান ট্রেন্ডের সাথেও আছে, ট্রেন্ডিং পাশাপাশি কাজের। আপনি চাইলে বিজনেস গ্রো করতে পারবেন। এই টাইপের কিছুই আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। অলরাইট, তো আমরা প্রথমে চলে যাই ভয়েস জেনারেটে। এখানে জাস্ট আমরা 2টা জিনিস দেখব, ভিডিও জেনারেশন এবং ভয়েস জেনারেশন। পাশাপাশি এখানে একটা কথা বলে দেই, এটা কিন্তু আনলিমিটেড না। গুগল এআই স্টুডিওতে আপনি যদি প্রোফাইলে ক্লিক করেন, আমার প্রোফাইলে আমি ক্লিক করলাম। এখানে আমাকে দেখাচ্ছে না যে আমার কোনো ক্রেডিট কাটবে কিনা বা আমার সাবস্ক্রিপশন লাগবে কিনা, কিছুই দেখায় না। বাট একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে এখানে বলে যে ডেইলি ফ্রি লিমিট এক্সিডেড। সো এটাতে একটা লিমিট আছে। তো এই লিমিটটার ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার একটা ইমেল দিয়ে কিছু জেনারেট করার পরে যদি দেখেন লিমিট শেষ, আপনি আরেকটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট হয়ে ইউজ করতে পারেন। ঠিক আছে? অর্থাৎ মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। সো আমরা প্রথমে চলে যাব হচ্ছে এই যে নেটিভ স্পিচ জেনারেশন। এটা হচ্ছে এআই ভয়েস। সো গুগলের যেহেতু, তো এটার এআই ভয়েসটার কোয়ালিটি অনেক ভালো। তো আমি এটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে 2টা অপশন আছে। একটা হচ্ছে সিঙ্গেল স্পিকার আর একটা হচ্ছে মাল্টি স্পিকার। অর্থাৎ পডকাস্টের মতো ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এবং এটার নাম তারা দিছে Gemini 2.5 Pro Preview TTS, টেক্সট টু স্পিচ। তো আমরা এখানে সিঙ্গেল স্পিকার অডিও এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 2টা সেটিংস আছে। একটা হচ্ছে মডেল সেটিংস, যেটার মধ্যে হচ্ছে আমরা টেম্পারেচার সেট করতে পারবো। টেম্পারেচার যত বেশি দিবেন, ভয়েস তত কি বলে এক্সাইটেড বা অ্যাংরি টাইপ, অনেক স্পেচি, অনেক লাউডলি এরকম কথা হবে। আর যত কমাই দিবেন তত কুল, স্মুথ, স্লোলি এভাবে কথা বলা হবে। আমরা একটু কমাই দিই, 0.7 রাখি। আর হচ্ছে এখান থেকে আপনি ভয়েস মডেল অর্থাৎ ভয়েস অ্যাক্টর সিলেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো ভয়েস অ্যাক্টর দেওয়া আছে, প্রচুর পরিমাণে দেওয়া আছে। আমি যদি একটু প্লে করে শোনাই। Ready to build something awesome today? Got a project in mind? What do you want to explore? তো এই যে চ্যারন, এই চ্যারনকে আমি সিলেক্ট করতেছি এবং আমি আছি দেখেন সিঙ্গেল স্পিকারে। সো আমি একজন ভয়েস স্পিকার সিলেক্ট করতে পারবো। মাল্টি স্পিকারে গেলে আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। আমি একজন দিয়েই করে দেখাচ্ছি। এরপরে যে হচ্ছে এখানে আমরা আমাদের টেক্সট দিতে পারবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে, আমি যেহেতু এটা গুগলের, সো এটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, বাংলাও সাপোর্ট করবে। সো আমি এখানে ইসরায়েল আর ইরানের ইস্যুর একটা নিউজ, এখান থেকে আমি প্রথম কয়েকটা টেক্সট এটাকে কপি করে নিচ্ছি। এটা কিন্তু বাংলা। এখানে যাব, আমি এটা পেস্ট করে দিব। দেন হচ্ছে এখানে লেখা আছে স্টাইল ইনস্ট্রাকশন। এখানে লেখা আছে রিড অ্যালাউড ইন এ ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি টোন। এখান থেকে চাইলে আপনি আপনার যেই ভয়েস মডেল, অর্থাৎ এই যে ভয়েস মডেল, সে আসলে কী ধরনের ইমোশন শো করবে এই ভয়েসটা জেনারেট করার সময়। সে কি অ্যাংরি থাকবে, সে কি হ্যাপি থাকবে, সে কি এক্সাইটেড থাকবে, নাকি সে কুল থাকবে, ওই ইমোশনটা আপনি এখানে লিখে বুঝাতে পারবেন। যেমন এখানে বলছে রিড অ্যালাউড ইন ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি টোন। তো এটা আমার জন্য ঠিক আছে। বাট এটা যদি আমার জন্য ঠিক না থাকে, আমি সাপোজ এটা আমি আগে কপি করে নিই, এটাকে যদি আমি কেটে দেই, এটাকে আমি এখানে লিখে দিতে পারি যে রিড ইন রিল্যাক্সিং মোড, এটা লিখে দিতে পারি। তাহলে হচ্ছে একটু রিল্যাক্সিং কুল স্টাইলে পড়বে। আর যদি আমি বলি যে রিড ইন অ্যাংরি মোড, তাহলে কিছুটা রাগান্বিত সুরে কথা বলতে পারে। দেখি আমরা রাগান্বিত মোডে দিয়ে ট্রাই করি একবার। তো বাংলা ভয়েস, বাংলা টেক্সট আমি দিলাম, মোড লিখে দিলাম এবং হচ্ছে আমরা এখানে টেম্পারেচার এবং ভয়েস ক্যারেক্টার সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমরা এই যে রান এখানে ক্লিক করলে এটা ভয়েস জেনারেট করবে। তো আমি এখানে ক্লিক করতেছি। অলরাইট, আমাদের ভয়েস জেনারেট কমপ্লিট। আমি হচ্ছে আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। ভলিউমটা আমি একটু কমাই দিচ্ছি, দেখেন কীরকম শোনাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত পরিস্থিতি আরও উদ্বেগজনক মোড় নিয়েছে। দুই পক্ষই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে একে অপরের ওপর। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ১৩ জুন শুরু হওয়া এই সামরিক অভিযানে ইরানের সামরিক ও বেসামরিক খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা জবাব দিয়েছে ইরানও। প্রায় প্রতিদিনই চলছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। অলরাইট, আপনারা দেখলেন যে ভয়েসগুলোর কোয়ালিটি কতটা হাই কোয়ালিটি। কারণ হচ্ছে এটা এআই গুগলের এআই ভয়েস মডেল। গুগলের জিনিস আসলে কোয়ালিটিফুলি হবে স্বাভাবিক।
তো এখানে হচ্ছে টেম্পারেচার আমি 0.7 দিছি, টেম্পারেচার আরেকটু বাড়ায় দিলে মোটামুটি আরও সুন্দর শোনায়। তো জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে এটার এআই ভয়েসের স্যাম্পলটা কেমন। সো আপনি চাইলে এখান থেকে এআই ভয়েস জেনারেট করতে পারবেন, বাংলা ভয়েসেও, চাইলে ইংলিশ ভয়েসও। আপনি ইংলিশ টেক্সট দিলে সে অটোমেটিক্যালি ইংলিশে ভয়েস জেনারেট করবে। তো এখানে যেহেতু কোথাও লিমিট লেখা নাই, হয়তোবা আপনি কয়েকবার 5 বার বা 10 বার বা তারও বেশি জেনারেট করার পরে এটা বলতে পারে যে ফ্রি লিমিট অ্যাক্সিডেড, মানে আপনার ফ্রি লিমিট শেষ। তখন আপনি হচ্ছে ডিফারেন্ট একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে আবার জেনারেট করা শুরু করতে পারবেন। তবে এখানে মজার বিষয় হচ্ছে ওয়ার্ড লিমিট নাই। সো আপনি এখানে চাইলে আরও প্রচুর পরিমাণে শব্দ অ্যাড করলে আরও বড় একটা অডিও জেনারেট হয়ে যাবে। মানে আমি যদি এখানে পুরো আর্টিকেলটা এখানে দিয়ে দিতাম, একদম পুরোটা দিয়ে দিতাম, তাহলেও জেনারেট করতো। ঠিক আছে? যেহেতু এটা এপিআই বেসড কাজ করে ডিফারেন্ট অ্যাপের জন্য কানেক্ট করার জন্য। সো এখানে মোটামুটি আপনি অনেক বড় সড়ো লিমিট পেয়ে যাবেন, অনেক বড় টেক্সট অ্যাড করতে পারবেন। ঠিক আছে? সো এটা এগুলো হচ্ছে এআই ভয়েস। আমরা চাইলে যে এখানে ডটে ক্লিক করে এটা ডাউনলোডও করে নিতে পারবো। যদি ডাউনলোড অপশনটা না থাকতো তাহলে যে আমি এটা দেখাইতাম না। ডাউনলোড অপশন যেহেতু আছে, তার মানে আমি এটা এআই ভয়েস জেনারেট করে ডাউনলোড করে নিতে পারবো। পরবর্তীতে এটা আমি আমার ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যাই হবে না। ঠিক আছে? এখন আমরা চলে যাব মিডিয়াতে, এই যে জেনারেট মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব ভিডিও জেনারেশনে। আমি ইমেজ জেনারেশনটা দেখাচ্ছি না, কারণ আপনি টেক্সট টু ইমেজ এটা অলরেডি এত বেশি পরিমাণে টুলস আছে, আপনি বুঝতেই পারতেছেন সেটা কি করবে। আমি সরাসরি চলে যাচ্ছি ভিডিও জেনারেশনে। Has limited free quota for testing to generate videos beyond free limit or to integration Veo2 into your project. Please use the Gemini API. এটা ওরা বলতেছে যে ফ্রি ভার্সনে লিমিট করা আছে, আর আপনাকে এপিআই কিনতে হবে যদি আপনি আপনার অ্যাপে বা প্রজেক্টে এটা ইনক্লুড করতে চান। তো এটা আমাদের দরকার নাই। আমরা চাইলে ডিফারেন্ট ইমেল দিয়ে মাল্টিপল ভিডিও জেনারেট করতে পারবো। আচ্ছা, এখন এআই ভিডিও জেনারেটর ক্ষেত্রে যে হচ্ছে মেইন জিনিসটা, যেটা হচ্ছে অনেকে সাপোজ এখানে নিচে যে একটা কি বলে, এটার নাম কি, কিউট লিওফার্ড, একটা বাঘ, সে হাঁটতেছে। সো এই ভিডিওটা দেখে অনেকে এক্সাইটেড হবে, দেখি আমিও ট্রাই করি যে এরকম একটা বাঘ হাঁটতেছে এরকম ভিডিও। কিন্তু আমার কথা হচ্ছে আমি কেন এটা ট্রাই করতে যাব? এটা তো অলরেডি আমি দেখতেছি এরকম কিছু পসিবল, বাট এটা তো আমার কোনো কাজের জিনিস না। লেটস সে এখানে আমি হচ্ছে ইরান আর ইসরায়েলের যুদ্ধের কথা নিয়ে কথা বলছি। এখন আমি ইউটিউব অটোমেশন নিয়ে কথা বলার পরে ম্যাক্সিমাম মানুষ একদম শুরুর দিকে, যখন আমি শুরুর দিকে ইউটিউব অটোমেশন নিয়ে কথা বলা শুরু করছিলাম, খুব কমন একটা ট্রেন্ড ছিল যে সবাই নিউজ চ্যানেল করবে। ম্যাক্সিমামরা এত বেশি পরিমাণ মানুষ আমাকে নক দিছে যে নিউজ চ্যানেল করবো, নিউজ চ্যানেল করবো। আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত মানুষ নিউজ চ্যানেল করতে চাচ্ছে, বাট কিভাবে করবে? ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল আপনি কিভাবে করবেন? সাপোজ ইসরায়েল আর ইরানের এখন যুদ্ধ চলতেছে, আপনি একজন পার্সোনাল ক্রিয়েটর, আপনার দ্বারা কি পসিবল যে ইসরায়েলে বা ইরানে গিয়ে ওই ঘটনাগুলোর ভিডিও ফুটেজ ধারণ করে এরপরে আপনার চ্যানেলে দেওয়া? সেটা তো পসিবল না। ইভেন আপনি চাইলেও অন্যদের ভিডিও ব্যবহার করতে পারবেন না, কারণ সাথে সাথে কপিরাইট পড়বে আপনার ভিডিওতে। বাট এখানে যে হচ্ছে গেম চেঞ্জার, যে আমি এআই ব্যবহার করব একদম বর্তমান, মানে আজকে যে কাহিনী ঘটছে সেই কাহিনীর ভিডিও আমি তৈরি করব এআই দিয়ে। সেটা কিভাবে পসিবল? ঠিক আছে, আমি ভিডিওর শুরুতে এই জন্যই বলছিলাম যে আমরা র্যান্ডম জিনিস জেনারেট না করে কাজের জিনিস জেনারেট করব। আপনার যদি একটা ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল আপনি খোলেন এবং বর্তমান একদম আজকে যে ঘটনা ঘটছে ওই টাইপের যদি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে অবভিয়াসলি আপনার ভিডিওতে ভিউ ভালো আসবে। এবং সেই ক্ষেত্রে এই ধরনের চ্যানেল, নিউজ চ্যানেল, এখানে আপনার স্পন্সর পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আমি চলে যাচ্ছি ডিফারেন্ট একটা ট্যাবে। এখানে আমি লিখবো হচ্ছে ইসরায়েল ইরান ওয়ার, এটা লিখে আমি সার্চ দিব। সার্চ দেওয়ার পরে চলে যাব ইমেজেসে যাওয়ার পরে এখান থেকে টুলস থেকে হচ্ছে টাইম, ফার্স্ট 24 আওয়ার, গত 24 ঘন্টায়। সো গুগলে আমরা হচ্ছে গত 24 ঘন্টার অনেকগুলো ইমেজ পাবো। ঠিক আছে, এখান থেকে তো আমরা ভিডিও ব্যবহার করতে পারবো না, ইভেন এই ইমেজগুলোও আমরা ব্যবহার করতে পারবো না, এগুলোতে কপিরাইট চলে আসার সম্ভাবনা থাকবে। আর এখানে যে আরও একটা বড় বিষয় হচ্ছে, যেহেতু এটা গুগলের এআই, সো এখানে সেন্সর করা আছে। আমি চাইলেই ডোনাল্ড ট্রাম্পের এই এই ইমেজটা দিয়ে ভিডিও জেনারেট করতে পারবো না। এখানে ডোনাল্ড ট্রাম্পের পেজকে রিকগনাইজ করবে, এরপরে বলবে যে এটা জেনারেট করা পসিবল না। ঠিক আছে, বাট আমরা যদি ঘটনা ভিত্তিক কোনো ইমেজ খুঁজে বের করি, আমি দেখি যে এখানে সাপোজ এই যে ইসরায়েলের, এটা হচ্ছে 12 ঘন্টা আগে, এই যে দেখেন এই যে 12 ঘন্টা আগে আপলোড হয়েছে দ্য ডেইলি স্টারে। সেটা হচ্ছে লেটেস্ট একটা ঘটনা যে ইসরায়েলে বোমা হামলার পরে কীরকম দেখাচ্ছে।
আমি একটা কাজ করতে পারি, এটাকে আমি সেভ করতে পারি। ঠিক আছে, এটাকে আমি সেভ ইমেজ, এটাকে আপনি ডেস্কটপে বা যেখানে খুশি ইমেজটাকে সেভ করে নিতে পারেন। আমার ডেস্কটপে অলরেডি মনে হয় ইমেজ সেভ করা আছে। এই একটা ইমেজ সেভ করা আছে, এই একটা ইমেজ সেভ করা আছে, দুইটা ইমেজ সেভ করা আছে। এখন লেটস সে আমার একটা চ্যানেল আছে, ফেসলেস অটোমেশন চ্যানেল, যেটা হচ্ছে নিউজ চ্যানেল। সেখানে আজকের আমি ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে কথা বলবো। সেই ক্ষেত্রে আমি হচ্ছে গুগল থেকে আজকের বিভিন্ন ধরনের ইমেজ কালেক্ট করে নিব আগে আজকের ঘটনাগুলার। তবে এখানে আবার এই যে বাচ্চাদের ফটো আছে, আর গুগল হচ্ছে বাচ্চাদের ফটো নেয় না, এটাও মাথায় রাখতে হবে। তো এখানে আমরা কিভাবে ভিডিও জেনারেট করব, আমি হচ্ছে যে এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড অ্যান ইমেজ টু দ্য প্রম্পট। সো এখানে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে আপলোড ইমেজ, দেন হচ্ছে ডেস্কটপ থেকে আমি ইমেজটা সিলেক্ট করে দিব। প্রথমে আমি এই ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি, যেটা পসিবল না। এই ধরনের একটা ভিডিও ক্যাপচার করা আমার আর আপনার দ্বারা পসিবল না, কারণ আমরা এই দেশে নাই, আমরা এই অবস্থাতে নাই, ওইখানে নাই যে আমরা এই ধরনের ভিডিও ক্যাপচার করব আমাদের চ্যানেলের জন্য, সেটা পসিবল না। বাট এআই দিয়ে পসিবল। আমি এটাকে সিলেক্ট করে নিলাম ইমেজটা। দেন হচ্ছে আমরা এখানে খুবই সিম্পল একটা প্রম্পট লিখবো। আমি এখানে লিখবো যে মেক দিস ইমেজ অ্যাজ এ ড্রোন শর্ট ভিডিও। আমি আর কিছুই লিখবো না, ঠিক আছে। এতটুকু লিখে আমি এটাকে রান করব। এখানে মাঝে মধ্যে একটা প্রবলেম ঘটতে পারে, সেটা হচ্ছে যে আমি রান দেওয়া মাত্র এই জেনারেটরের জন্য টাইম কাউন্টিং শুরু হয়ে গেছে। গুগল এআই স্টুডিওতে আপনি মাঝে মধ্যে যে রানে ক্লিক করলে এটা 3 থেকে 5 সেকেন্ড রান হয়ে আবার অফ হয়ে যাবে, দেখাবে যে ডেইলি ফ্রি হওয়ার কারণে ওদের যে কি বলে সার্ভার অনেক বিজি হয়ে আছে। তখন বারবার ক্লিক করবেন বা কিছুক্ষণ পরপর ক্লিক করবেন, দেখবেন যে জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো খুব বেশি সময় নেয় না, এটা কিছুক্ষণের মধ্যে জেনারেট কমপ্লিট হয়ে যাবে। অলরাইট, আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। আমরা হচ্ছে একটা সিম্পল ইমেজ দিছি, গুগল থেকে ডাউনলোড করা একটা সিম্পল ইমেজ দিছি, সেখান থেকে ভিডিও জেনারেট হয়ে গেছে। সো আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দর একটা ভিডিও জেনারেট করে দিছে। আবার এখানে একটা ড্রোনও আছে, ঠিক আছে। স্মোকগুলোও কাজ করতেছে। সো আমার ফেসলেস চ্যানেলে আমি ইজিলি, যেহেতু নিউজ চ্যানেলে একেবারে যে আপনি একদম নিখুঁতভাবে দেখাতে হবে বিষয়টা এরকম না। জাস্ট আজকের কিছু ঘটনার আপনি স্ক্রিন দেখাবেন, দেন হচ্ছে আপনি সেখানে আরও বহুত কিছুই তো ব্যবহার করবেন। ডকুমেন্টারি টাইপের ভিডিও, হোম ভিডিওর মতো হয়ে যাবে বিষয়টা। আপনি সেখানে আরও ইমেজ ব্যবহার করবেন, এই ধরনের জেনারেটেড ক্লিপস ব্যবহার করবেন, এগুলোতে কোনো কপিরাইট পড়বে না। ইভেন প্রথম যে সিনটা, সাপোজ এটা 8 সেকেন্ডের ভিডিও, আমি যদি প্লে দিই, এই যে 1 সেকেন্ড বা তারও কম, এই প্রথম 2 বা 3 ফ্রেম আমি কেটে দিব। তাহলে হচ্ছে প্রথম ফ্রেমে যে ইমেজটা ছিল, এই যে প্রথম ফ্রেমে যে ইমেজটা আছে, এটা তো হচ্ছে গুগলের ডাউনলোড করা ওই ইমেজটার হুবহু। আমি হালকা একটু এই যে অল্প একটু কি বলে মুভ হয়ে গেছে, দেন আমি এতটুকু কেটে দিব। তাহলে যে গুগল থেকে ডাউনলোড করা ইমেজের সাথে আর কোনো মিল নাই, এটা ডিফারেন্ট একটা ফ্রেম হয়ে গেছে। দেন এখান থেকে আমি পুরো ভিডিওটা ব্যবহার করতে পারবো উইদাউট কপিরাইট। ইভেন প্রথম সিনে থাকা অবস্থায় যে কপিরাইট পড়বে এটাও শিওর না, কপিরাইট পড়ার কথা না, কারণ এটা হচ্ছে একটা ভিডিও ক্লিপ, ঠিক আছে। ওই ইমেজের সাথে এটার কোনো কানেকশন আর নাই। এখানে আমি যদি এটা ডিলিট করে দিয়ে অন্য একটা ইমেজ আপলোড করি, আমি এই ইমেজটা দিয়ে ট্রাই করছিলাম। সাপোজ আমার ট্রাভেল চ্যানেল, যেহেতু আমার ট্রাভেল চ্যানেল, এটা হচ্ছে আমার একটা ট্রাভেল ভিডিওর থাম্বনেল ছিল প্রথম দিকে। আমি আপনাদেরকে ইমেজটা ওপেন করে দেখাই, এই যে থাম্বনেলটা। আমি যদি এটাকে বলি যে এটাকেও ড্রোন শট ভিডিও করার জন্য, বাস্তবে এরকম প্লেসও নাই, বাট আমি এটাকে বলতেছি যে একটা ড্রোন শট ভিডিও, সাপোজ ট্রাভেল ভিডিও। তো আমি যেখানে যদি এন্টার দিই, এটাও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। আপাতত আমি এখন দেখতেছি যে সার্ভার অনেক ফ্রি আছে, মোটামুটি দেওয়া মাত্রই জেনারেট শুরু হয়ে যায়। বাট গতকালকে একটু ঝামেলা করছিল, 3 বার বা 4 বার ক্লিক করার পরে জেনারেট শুরু হয়েছিল। এখন ইমেজ দিয়ে এই ভিডিও জেনারেট, টেক্সট থেকে জেনারেট না করে আমি ইমেজ থেকে আপনাদেরকে কেন দেখাচ্ছি। আমি যে এই টেক্সটটি লিখি না কেন, আমি কিন্তু জানি না যে আসলে সে কি ভিডিও জেনারেট করবে যদি আমি শুধু টেক্সট দেই। কিন্তু আমি যদি ইমেজ দেই, আমি মোটামুটি শিওর থাকবো যে আমার ভিডিওতে কি থাকবে, আমার যেটা দরকার সেটা থাকবে কিনা। সো আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনাকে আগে শিওর হতে হবে যে আপনি কি দেখাবেন।
আপনি যদি এআইকে টেক্সট দেন, এআই নিজের মতো করে ভিডিও তৈরি করবে। বাট আমি চাচ্ছি আমার কনটেন্টে আমি কি দেখাবো সেটা আমি অলরেডি জানি, আমি সেটাই ইনপুট করব এবং এআই আমাকে সেটাই জেনারেট করে দিতে হবে। এটাই হচ্ছে মেইন বিষয়। ঠিক আছে? এখন এই যে এটা হচ্ছে আরো একটু বেশি গেম চেঞ্জার। মূলত এটা না গুগলের এআই না, চাইনিজ একটা এআই দেখলাম, সেটা তো আরো ডেঞ্জারাস। মানে আমি যদি আমার ট্রাভেল চ্যানেলটাকে কন্টিনিউ করতে যাই, পৃথিবীর এমনও প্লেস আছে যেগুলোর কোনো স্টক ভিডিও নাই, কোথাও নাই, কোনো ওয়েবসাইটে সেই প্লেসগুলোর স্টক ভিডিও ফুটেজ নাই, কিন্তু গুগলে অনেক ইমেজ আছে। আমি চাইলেই ওই 5টা বা 10টা ইমেজ দিয়ে ওই প্লেসের কি বলে ট্রাভেল ভিডিও করে ফেলতে পারবো। তো আমি এটাকে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দরভাবে জুম ইন, এটা হচ্ছে জুম ইন। ইভেন আরও একটা জিনিস অদ্ভুত লাগছে, সেটা হচ্ছে আমার যে টেক্সটটা ছিল পুরা সিন মুভ করছে, বাট টেক্সট আগের জায়গায় দাঁড়ায় আছে, টেক্সট কিন্তু চেঞ্জ হয় নাই, টেক্সট সেখানেই বসে আছে। অথচ টেক্সটের ব্যাকগ্রাউন্ডেও পুরা সিনটা কত সুন্দরভাবে অ্যানিমেট হচ্ছে। ঠিক আছে? তো এখানে আরও অনেক কিছু চেঞ্জ করা পসিবল। সাপোজ আমি যদি মেক দ্য ইমেজ অ্যাজ এ ড্রোন ফ্যানিং, এটার নাম কি ফ্যানিং নাকি, দেখি ফ্যানিং শট লিখি, এরপরে এন্টার দিই। মানে আমি চাচ্ছি যে এটার উপর থেকেই ড্রোন চারদিকে ঘুরতেছে, এই টাইপের কিছু একটা তৈরি করতে। দেখা যাক কি আসে। অলরাইট, দেখি আমি ফ্যানিং শট বলছি, জেনারেট হয়ে গেছে, দেখি আসলে কি তৈরি করছে। হ্যাঁ, এক সাইডের দিকে যাচ্ছে। সুন্দর হয়েছে। দেখেন এখানে আরো অনেক কিছুই অ্যাড হয়েছে। মাঝখান দিয়ে এখানে 2-1 জন মানুষের নাড়াচাড়ারও একটা ভাব আছে। এই যে তারা একটু নাড়াচাড়া করতেছে। মোটামুটি রিয়েলিস্টিক একটা ভাব চলে আসছে। ইভেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে ফ্যানিং যে এফেক্টটা আসছে, এখানে ইমেজের এই জায়গায় কিন্তু এই সিনগুলা নাই। ঠিক আছে? অথচ এখানে এই সিনগুলোও অ্যাড করছে, এই গাছপালা এগুলোও অ্যাড করছে এর মাধ্যমে। এটাই হচ্ছে মজার বিষয়। এখন সাপোজ আমি যদি একটা ট্রাভেল ভিডিও তৈরি করি যে এরকম একটা বিশাল মূর্তি গভীর জঙ্গলে পড়ে আছে, আমি যদি এআই দিয়ে এই ধরনের, যেমন এই ইমেজটাই তো এআই দিয়ে তৈরি করা, এবং আমি যখন এটা জেনারেট করছি সেখানে আরও সিমিলার আরও প্রচুর পরিমাণে ইমেজ আমি পাইছি। যেমন আর্কটিক অঞ্চলে, বরফের অঞ্চলে এরকম মূর্তি পড়ে আছে, এরকম ইমেজও আমি জেনারেট করছিলাম। এখন সিমিলার এরকম অ্যানশিয়েন্ট এগুলাকে কি বলে স্কাল্পচার, অ্যানশিয়েন্ট স্কাল্পচারের কিছু প্লেস, এই টাইপের যদি একটা ভিডিও তৈরি করি, বাস্তবে আসলে এরকম কোনো প্লেসই নেই। এখন আমি যদি এরকম 15-20টা ভিডিও ইমেজকে জেনারেট করে এই ধরনের রিয়েলিস্টিক ভিডিও তৈরি করে দেই, ম্যাক্সিমাম মানুষ বুঝতেই পারবেন না যে বাস্তবে এরকম কোনো প্লেস আছে কিনা। বাট এটাও ট্রাভেল কন্টেন্টের মতো কাজ করবে। কিন্তু আমরা এরকম করতেও যাব না, কারণ যেটা নাই সেটা নিয়ে আমি করব না। কারণ হচ্ছে আমার টার্গেট হচ্ছে বিজনেস মাইন্ডসেট। আমি জাস্ট এখানে দেখতে সুন্দর, আশ্চর্যজনক, এই জন্য আমি এটা তৈরি করে ফেলবো না, আমার মাথায় এটা আসতে পারবে না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এটা আমার ক্যারিয়ার। সো এই ক্ষেত্রে আমি বাস্তবতা ধরে রাখতে হবে, যাতে হচ্ছে একটা বিজনেস বা একটা কোম্পানি যদি আমার সাথে কোলাবোরেট করতে চায় বা কানেক্ট হতে চায়, সে যাতে লজিক্যালি বাস্তবতাটা খুঁজে পায় যে রিয়েলিস্টিকভাবে এটা কানেক্টেড, বর্তমান দুনিয়ার সাথে কানেক্টেড, তাহলে যে সে বিজনেস করতে পারবে। কিন্তু আমার যদি সম্পূর্ণ এআই জেনারেটেড হয়, কোনো বাস্তবতার কানেকশন নাই, সো অডিয়েন্স যারা আসবে তারাও এটা বুঝবে যে এটা আসলে এআই জেনারেটেড, তারাও অতটা কনভার্ট হবে না, একজন কাস্টমার হিসেবে কনভার্ট হবে না। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়টা। আপনি এইভাবে গুগল এআই স্টুডিও ব্যবহার করতে পারেন। তবে যেটাই ব্যবহার করেন না কেন, লজিক্যালি ব্যবহার করবেন, যাতে হচ্ছে আপনার গ্রোথের মধ্যে হেল্প করে। জাস্ট মন চাইছে র্যান্ডম কিছু জেনারেট করলাম, ওইভাবে করে আসলে আপনি সময় নষ্ট করতেছেন। র্যান্ডম আপনি যাই করতে চান না কেন হবে, এআই দিয়ে পসিবল। যা খুশি আপনি মন চায় র্যান্ডম আপনি জেনারেট করতে পারবেন। বাট ওইটা জাস্ট আপনার সময় অপচয় হবে, কাজের কাজ কিছুই হবে না। সো কাজে লাগবে এই টাইপের জিনিস জেনারেট করেন, কাজে লাগান, সময়টাকে ব্যবহার করেন। ঠিক আছে? আর আমার কোর্সে আমি চাচ্ছি যে সামনের দিকে আরও ক্লাস অ্যাড করব, বিশেষ করে এআই কন্টেন্ট রিলেটেড, কারণ এআই সামনের দিকে আরও বুম করবে। এআই এর আরও অনেক টুলস আমি শেয়ার করতে পারবো সামনের দিকে, কারণ আমি নিজেই লোকালি ইনস্টল করে ট্রাই করতেছি। প্রতিদিনই কোনো না কোনো এআই টুলস আমি ইনস্টল করতেছি এবং ট্রাই করতেছি। সামনের দিকে একটা ফুল, ঠিক আগে যেভাবে আমার এই ইউটিউব অটোমেশন নিয়ে একটা রোডম্যাপ ছিল কোর্সে, যেটা আছে এখনও ভালো কাজ করতেছে,
ওইটাই থাকবে, বাট ওইটার সাথে এআইকে ম্যাচ করে নতুন একটা রোড ম্যাপ নিয়ে আসার ট্রাই করব। তবে ওইটা সাজাতে একটু সময় লাগবে, কারণ হচ্ছে এআই টুলস বর্তমানে অনেক আছে। কিভাবে কোনটাকে কোনভাবে কানেক্ট করলে কি ধরনের ভালো ফলাফল পাওয়া যায় এটা একটু খুঁজে বের করতে হবে আর কি। তো সবাই ভালো থাকবেন। যদি মন চায় আমার কোর্সে জয়েন করতে পারেন। যদি আপনার মানে আগামী 1-2 বছর ব্যবহার করে বা 6 মাস ব্যবহার করে নিজের ক্যারিয়ার দাঁড় করাতে চান, তাহলে কোর্সে জয়েন করে ফেলতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।